নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 22শে মার্চ, আজকে শনিবার, এবং আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে কিন্তু দেখতে পাচ্ছি ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা আসাম, নাগাল্যান্ড, মণিপুর, এই সর্বত্র অরুণাচল প্রদেশ, এই সর্বত্র দিয়ে কিন্তু ক্রমশ ধেয়ে যাচ্ছে প্রবল মেঘ বৃষ্টি। তারই ব্যাপারে রয়েছে আজকে রাত্রে দেশের বিভিন্ন অংশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। আগামীকাল রবিবার 23শে মার্চ সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো এতে আছে আগামীকাল সকাল থেকে দেশের বিভিন্ন অংশে রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন এবং রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঘন মেঘাচ্ছন্নর সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সকালের পর থেকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুন্দরবন, হলদিবাড়ি বিভাগ নিয়ে আগামীকাল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ওপরেও আগামীকাল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, মালদারও বিভিন্ন অংশ নিয়ে আগামীকাল সকালের পর থেকে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্র আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা এগোনোর সঙ্গে সঙ্গে ফের মেঘ বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে থাকবে। আগামীকাল দুপুরের পর থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে বাংলাদেশেরও বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, রয়েছে কালাপেড়া, ফেনী, ভোলা, রয়েছে চট্টগ্রাম এবং রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, রয়েছে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এবং রয়েছে রংপুর, কুড়িগ্রাম, বোদা, এই সর্বত্র নিয়ে কিন্তু বাংলাদেশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর থেকে রয়েছে দুই মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং রয়েছে মুর্শিদাবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, রয়েছে গোটা ঝাড়খণ্ড, বিহার, পাটনা, মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। রয়েছে উড়িষ্যারও বিভিন্ন অংশ, অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা চেন্নাই, পুদুচেরিরও বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী কালকের পর আগামী পরশুদিন সোমবার 24শে মার্চ, আগামী পরশুদিনের পর থেকেই আবহাওয়াতে বড় সড়ো কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামী পরশুদিন থেকেই কিন্তু আবহাওয়াতে ঘটবে উন্নতি, কমবে মেঘ বৃষ্টি এবং রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দুই বাংলাটা দেখতে পাওয়া যাবে। এবং আসছে আবারও ভ্যাবসা গুমোট ভরা দিন, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে। শুক্রবার 28শে মার্চ থেকেই বদলাতে চলেছে প্রচণ্ড পরিমাণে দাবদাহ পরিস্থিতি আসছে। দেখতে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ কিন্তু দুই বঙ্গের দিকে ক্রমশ ধেয়ে আসছে। তারই ব্যাপারে রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। 5ই এপ্রিল শনিবার দিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে দাবদাহ পরিস্থিতি এবং ভয়ঙ্কর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে আগামী দিনে। তবে বঙ্গোপসাগরে সেরকমভাবে কোনো ভয়ঙ্কর পরিমাণে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের কিন্তু সেরকমভাবে কোনো সতর্কতা নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।